প্রথমে আমি বলতে চাই সাবস্ক্রাইব ওয়ার্ডটার বাংলা হইতেছে সদস্য হওয়া। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলের সদস্য হইতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। কথা হইতেছে আমার কলেজ লাইফ শেষ, কিন্তু আমি এখন পর্যন্ত বান্ধবী রিলেটেড কিছুর পিছনে কখনো সময় নষ্ট করি নাই। এমন না যে আমি ভুদাই বা একদম বোকা একটা ছেলে, চাইলে আমি বান্ধবী বানাইতেও পারতাম, কিন্তু আমি কখনো এগুলোর পিছনে যাইনি। তো এটা একটা স্কিল, একটা আর্ট। এখন কথা হইতেছে আমি তোমাদেরকে আগামী কয়েক মিনিট কিছু জ্ঞান দিব, জ্ঞানমূলক কথা বলবো এবং শুনো, আশা করি তোমার লাভ হবে। প্রথমে সব কিছু বাদ দাও, আমার চোখের দিকে তাকাও। এইটা যদি কোনো মেয়ে দেখতেছ তাহলে তুমি উল্টাভাবে দেখো, মানে ছেলে রিলেটেড ছেলের সাথে। আর যদি কোনো ছেলে দেখো তাহলে এইভাবে দেখো যে কোনো মেয়ের সাথে। প্রথম কথা হচ্ছে, যদি কোনো ইমোশনাল পেইন হয় তাহলে দেখবা বুকের এই সেন্টারে চাপ চাপ বা ব্যথা ক্রিয়েট হয়, এবং যদি কোনো ইন্টেলেকচুয়াল পেইন হয় তখন দেখবা ব্রেইনে চাপটা পড়ে। এখন কথা হইতেছে, তোমরা বড় হইতে হইতে আমাদের একটা বায়োলজিক্যাল নিড আছে, যেই কারণে আমাদের অপোজিট জেন্ডারকে অ্যাট্রাকটিভ লাগে। তাই তুমি না চাইতেও তোমার বায়োলজিক্যাল নিডের কারণে তোমার ব্রেইন দেখবা ঘুমের টাইমে হোক বা যে কোনো সময় বিভিন্ন ধরনের থট তোমার মাথায় প্লে করবে। এটা আসলে তোমার কোনো দোষ না, এটা মানুষের হবেই। কারণ তুমি যদি সুস্থ একটা মানুষ হও, অপোজিট জেন্ডারের প্রতি তোমার একটা অ্যাট্রাকশন থাকবেই, এবং বড় হওয়ার সাথে সাথে এটা বাড়বে। কিন্তু তোমাকে বুঝতে হবে, তুমি যদি ছেলে হয়ে থাকো, 28 থেকে 38 বছর হইতেছে এইসব করার সব থেকে সুন্দর একটা সময়। কিন্তু 28 বছরের আগে যদি এগুলা করো তাহলে তুমি মারা খাওয়ার সম্ভাবনা বেশি। আমার এখন বয়স হইতেছে 18, আমি বাচ্চা, কিন্তু যারা আমার থেকে ছোট দেখতেছ তাদের জন্য আমি বলতেছি। আমার একটা রিলেটিভস আছে, সে কলেজ লাইফে ফার্স্ট ইয়ারে পালাই গিয়ে বিয়ে করছে। এখন পরিবারের সাথেও থাকে না, এক মেয়েকে বিয়ে করছে, এখন বাচ্চা হয়ে গেছে, সংসার করতেছে, কিন্তু সে পড়াশোনা শেষ করে নাই। মানে তার জীবনটা ভয়ানক হয়ে গেছে। হ্যাঁ, আমি শুনছি এক মুদির দোকানে কাজ করে। কি বলবো, এটার কারণ হইতেছে সে তাকে কন্ট্রোল করতে পারে নাই। এখন তুমি যেন তোমাকে কন্ট্রোল করতে পারো সেই জন্য আমি তোমাকে কিছু টিপস দিব। তো প্রথম কথা, বিষয়টাকে এইভাবে দেখতে হবে। আমার এই পর্যন্ত কলেজ লাইফ শেষ হয়ে গেছে, 2-3টা মেয়েকে ভালো লাগছে। ওয়ান সাইডেড লাভ বলতে একটা জিনিস আছে না, এরকম। কিন্তু আমি গিয়া কখনো অ্যাপ্রোচ করি নাই বা তার সাথে কথা বলি নাই। সময়ের সাথে সাথে ওই ভালো লাগাটা নাই হয়ে যায়। তো এই সিস্টেমটা আমি তোমাদেরকে শেখাবো এখন। যদি কখনো তোমাদের ভালো লাগে কিছু, এখন সময় না, সব কিছুর একটা সঠিক সময় আছে। তো কিভাবে তুমি তোমার ওই ভালো লাগাটা কমাবা, এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা মাইন্ড বলি, যাই বলি, সব কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে চলে। মানে একবার চিন্তা করো, আমাদের মধ্যে যদি ল্যাঙ্গুয়েজটা না থাকতো আমরা চিন্তাই করতে পারতাম না। যেমন যাদের মেমোরি লস হয়ে যায়, বা একটা বাচ্চা আজকে জন্মাইলো, তখন তার ভিতরে কনসিয়াসনেস থাকে, তোমার ভিতরে আছে, আমার ভিতরে আছে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা থাকে না। ল্যাঙ্গুয়েজটা জানার পর ওই ল্যাঙ্গুয়েজের সাথে, অর্থাৎ ওই ওয়ার্ডগুলোর সাথে বিভিন্ন ইমেজ এবং ইভেন্ট, মানে ঘটনা আমরা অ্যাড করি। যেমন অ্যাপেল, আপেলের সাথে আমরা একটা আপেল, বুঝতেছি তো, দুটা অ্যাড করে ফেলছি, এরকম। তো আমাদের মন বলো, মাইন্ড বলো, যাই বলো, সব কিছু ল্যাঙ্গুয়েজ অথবা মেমোরির মাধ্যমে চলে।
তো একটা মেয়েকে দেখতেছ, তুমি যদি ছেলে হও বা তুমি যদি মেয়ে হও, আমার এই ভিডিওটা একজন দেখো, একজনেরও যদি লাভ হয় ওকে। তুমি যদি কোনো মেয়ে হও তাহলে কোনো ছেলে হও যদি তাহলে মেয়ে, এভাবে অপোজিটভাবে চিন্তা করো। তুমি যখন তোমার অপোজিট কোনো জেন্ডারকে দেখতেছো এবং সে যদি দেখতে সুন্দর হয়, প্রথম কথা হইতেছে তোমার ব্রেনের ভিতরে, তোমার ব্রেন অটোমেটিকলি বিভিন্ন জিনিস থট প্লে করবে। তার সামনে গিয়ে তুমি কথা বলতে পারবে না, লজ্জা লাগবে, এটা কমন। এক্সেপশনাল সব জায়গাতে আছে, আমি নর্মাল বলতেছি। তো যখন তোমার ভালো লাগবে তখন নিজের সাথে কিছু কথা বলবো। প্রথম কথা বুঝতে হবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ঝামেলা। তার সাথে থাকতে গেলে বোঝা যাবে, কারণ দুইজনের ভিতরে সম্পূর্ণ আলাদা মেমোরি আছে। তুমি যদি তার সাথে থাকো তাহলে বুঝতে পারবা। দুটো মানুষ একসাথে থাকলে তাদের মধ্যে কনফ্লিক্ট এবং ঝগড়া হবে। তো প্রথমে তোমাকে দেখতে হবে যে এখন আমি তার কিছুই জানি না, শুধুমাত্র তাকে ফিজিক্যালি দেখা ভাল লাগতেছে। তারপর দেখবো কথা বলতে গেলে তার কথার টোন তোমার ভালো নাও লাগতে পারে, এবং প্রথম দিকে তার যে কোনো কিছু, মানে যে কোনো ব্যবহার, খারাপ ব্যবহার করলেও খারাপ ব্যবহারগুলো তোমার চোখে পড়বে না, তুমি ওইগুলোকে ভালোর চোখে দেখবা, মানে তার দোষগুলো তোমার চোখে পড়বে না। তুমি যদি একটা মানুষের দিকে তাকাও, মানুষই তার ফিজিক্যাল অ্যাট্রাকশন বেশি হোক বা কম হোক, এটা তোমাকে বুঝতে হবে। তো যদি কাউকে তোমার ভালো লেগে যায় এবং মাথায় খালি ঘুরতে থাকে, এটার কারণ হইতেছে তার রিলেটেড মেমোরিগুলা, মানে গুড মেমোরি, ভালো মেমোরি খারাপ মেমোরি থেকে বেশি হয়ে গেছে। তুমি একজনকে চিনলে, তার সাথে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত দেখা হয়েছিল, যা হয়েছে সব কিছুর একটা মেমোরি তোমার মাথায় আছে। তো এই মেমোরিটার কারণেই তোমার মনে হচ্ছে তোমার তার ভালো লাগে। একবার চিন্তা করো, আমি যদি শুধু ওই মানুষটার রিলেটেড মেমোরি তোমার ব্রেন থেকে বের করে নিই, তাহলে কিন্তু তুমি ওই মানুষটার সামনে গেলে তাকে চিনবাও না। মেইন খেলাটা হইতেছে মেমোরি। এখন প্রথম দিকে তোমার তার খারাপ জিনিসগুলোও ভালো লাগতেছে, ভালো জিনিসগুলোও ভালো লাগতেছে, যে কারণে তুমি মানুষকে মানুষের চোখে দেখতে পারতেছো না। কিন্তু যখন এই যে বিয়ের আগের দিকে দেখবা সব কিছুই ভালো লাগে, কিন্তু তারপর যখন একসাথে থাকতে থাকে তখন ভালো মেমোরি থেকে খারাপ মেমোরি একটু বেশি হয়ে যায়, একটু না অনেকটাই বেশি হয়ে যায়। তখন তাদের মাঝখানে কনফ্লিক্ট, ঝগড়া শুরু হয়। কিন্তু তুমি যদি প্রথমে একটা মানুষকে মানুষের মতো দেখতে পারতাম, তাহলে তুমি তার ভালো খারাপ দুইটা জিনিসই চোখে দেখতে পারতাম। দেখো তার কি কি ঝামেলা আছে, বুঝো মানুষের ঝামেলা থাকবই, এমন না যে তার মধ্যে কোনো ঝামেলা নাই। হয়তো তুমি জানো না, শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখা তার প্রতি বিভিন্ন জিনিস তোমার মাথায় ঘুরতেছে, আর কিছুই না। এখন তোমাকে জাস্ট বলতে হবে নিজেকে, যখন আমি তার বিষয়ে কিচ্ছু জানি না, তার ভিতরে অনেক ঝামেলা আছে এবং সে একটা ঝাম, হিন্দিতে ঝাম বলে, বাংলায় ঝামেলা। আরেকটা জিনিস বুঝবা, এখন যদি তুমি ঝামেলাতে যায় সময় নষ্ট করো তাহলে মারা খাবা। যে কোনো জিনিসের প্রতি অ্যাট্রাকশন কমাইতে হইলে ওই মানুষটা রিলেটেড মেমোরি নিজের ব্রেনে ঢুকানো অফ করো এবং অন্য কিছু রিলেটেড মেমোরি, অন্য মেমোরি ঢুকানো শুরু করো। এবং একটা জিনিস বুঝবা, মানুষই সবগুলা মানুষের ভিতরে ঝামেলা আছে, তার ভিতরেও বহুত ঝামেলা আছে। এবং তুমি এখন ফ্রি আছো দেখে একটা ঝামেলাকে মাথার উপরে নেওয়ার কথা ভাবতে পারতেছ। জাস্ট কিছুদিনের জন্য ওই মানুষটার রিলেটেড মেমোরি নিজের ব্রেনে ঢুকানো অফ করলে আস্তে আস্তে তার প্রতি ভালো লাগাটা কমতে থাকবে, তার চিন্তা অটোমেটিক মাথায় ঘোরাটা কমতে থাকবে। আমি একটা জিনিস অ্যাপ্লাই করা এই পর্যন্ত কয়েকটা মেয়েকে আমার ভালো লাগছিল, কিন্তু আমি তার প্রতি তারপরে আর পাত্তা দিছি না, মানে ওই মানুষটার রিলেটেড মেমোরি ব্রেনে ঢুকাইছি না, বাদ দিছি, এবং কিছুদিন পরে অ্যাট্রাকশন লেভেল কমে গেছে। বিষয়টা অনেকটা এরকম, আমাদের কাছের কেউ মারা গেলে যত কাছেরই থাক, কিছুদিন পর কষ্টের লেভেলটা আস্তে আস্তে কমে যায়। ঠিক একইভাবে তোমার যদি কাউকে ভালো লেগে যায় শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখা এবং তার কিছু গুণ যেগুলো সে শো অফ করতেছে ওইগুলা দেখে যদি ভালো লেগে যায়,
তুমি ওই জিনিসটা রিলেটেড মানে ওই মানুষটা রিলেটেড মেমোরি নিজের ব্রেনে ঢুকানো অফ করার মাধ্যমে আস্তে আস্তে ওই মানুষটার প্রতি অ্যাট্রাকশন লেভেলটা কমাইতে পারবা তুমি। এই একটা জিনিস। এবং মনে রাখবা যে কোনো ভালো লাগাই সময়ের সাথে সাথে কমতে থাকে, এবং মানুষকে মানুষের মতো দেখা তার সমস্যাগুলো একটু দেখো। ওকে, জাস্ট সময় খায়ও না, হ্যাঁ, কারণ আমি ভিডিওটা করতেছি আমাকেও সতর্ক করার জন্য যে এইসব এখনো গেছো না, ঠিক আছে, যাইও না রোহন, সময় নষ্ট করো না। রেডি, থ্যাংক ইউ।